আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক, আপনার সুন্দর দাঁতগুলো একেবারে অসুন্দর হয়ে গেছে। দাঁতের মধ্যে কালচে ভাব, হলদে ভাব, শিরশির ভাব, ইনশাল্লাহ সব কিছু দূর করে আপনার দাঁত হবে একেবারে চকচকে। দেখলে সবাই অবাক হয়ে যাবে। শুধুমাত্র এই রেমিডিটার মাধ্যমে কোনো প্রকার স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। অল্প সময়ের মধ্যে আপনাদের দাঁতগুলো হবে একেবারে ঝকঝকে সাদা। দর্শক, এখানে আমি গাজর নিয়েছি, অনেকেরই অজানা যে গাজর দিয়ে কি দাঁত ফসা হয়। ইনশাল্লাহ আপনারা অবাক হয়ে যাবেন যে এই গাজরের মাধ্যমেও কিন্তু আমাদের দাঁত হয়ে যাবে একেবারে চকচকে। এখন কথা হচ্ছে আপনারা গাজরটা কিভাবে ব্যবহার করলে আপনাদের দাঁত হবে একেবারে সুন্দর। দর্শক, আমি একটা গ্রেটার নিয়েছি আর এটার সাহায্যে আমি গাজরগুলোকে খুব সুন্দর করে মিহি করে নিচ্ছি, যাতে এখান থেকে খুব ভালোভাবে রস বের করা যায়। আপনারা যদি এভাবেও করতে না চান, সেক্ষেত্রেও আপনারা ব্লান্ডার করে সেখান থেকে কিন্তু অল্প সময়ের মধ্যে রস নিতে পারেন। বাট অনেক সময় আমরা অলসতা করে ব্লান্ডার করি না, যার কারণে এভাবেও কিন্তু রস বের করা যায়। আর দাঁত পরিষ্কার করার জন্য গাজরের কিন্তু আহামরি রস দরকার নেই, অল্প একটু রস হলে চলে। কেননা আমরা এটাই কিন্তু 1 থেকে 2 দিন ব্যবহার করার পর আবার নতুন করে আমরা তৈরি করতে হবে, যার কারণে অল্প একটু রস নিলেই যথেষ্ট। দর্শক দেখুন, আমি হাতের সাহায্যে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমি 1 চামচের মতোই আমি এখানে রস নিয়ে নিয়েছি। এর থেকে বেশি একদমই দরকার নেই দর্শক। সো দেখুন দর্শক, এভাবে হাতের সাহায্যে আপনারাও পারবেন অল্প সময়ের মধ্যে রস বের করে নিতে। এখন কথা হচ্ছে, এর মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যবহার করব, যেটা আমাদের দাঁতের শিরশির ভাব এবং হলদে যে একটা ভাব থাকে সেটা দূর করে। এবং অনেক সময় দর্শক আমি বলি, আমাদের দাঁতের বিভিন্ন পাশে কিন্তু একটু গত ভাব বা পাথরের মতো যে জিনিসটা হয়ে যায়, ম্যাক্সিমাম সময় কিন্তু পাথরের মতো শক্ত একটা ভাব হয়ে যায়, সেটা দূর করে আমাদের লেবুর রসে। এটা অনেকেরই অজানা, বাট লেবুর রস সরাসরি তো আমরা ব্যবহার করতে পারি না, যেহেতু এটা অনেকটাই চুকা। তাই এভাবে যদি আপনারা ব্যবহার করেন, লেবুর রসের চুকাটা কিন্তু একটু কমই লাগবে। সো দেখুন, আমি 1 চামচের মতো নিয়েছি। সো দর্শক, আমি তাহলে 1 চামচ গাজরের রস আর 1 চামচ লেবুর রস আমি দুটো এখানে ব্যবহার করব। দর্শক, এই দুটো জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে গাজর এবং লেবুর রস দুটো ভালোভাবে মিশিয়ে যায়। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যদি আমাদের দাঁত থাকে একবারে চকচকে, তাহলে কি আমাদের ডাক্তারের কাছে যাওয়া লাগবে? একদমই না। দাঁত এমন একটা জিনিস, এটার সৌন্দর্য যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা যতই সুন্দর থাকি না কেন, আমাদেরকে সুন্দর লাগবে না। দাঁত এতটাই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো দর্শক, এখন আমি যে জিনিসটা এখানে ব্যবহার করতেছি সেটা হলো কোলগেট। আপনারা চেষ্টা করবেন কোলগেটটা ব্যবহার করতে, বাট যদি আপনাদের হাতের কাছে কোলগেটটা নাই থাকে, সেক্ষেত্রে আপনার যে পেস্ট ব্যবহার করেন সেটা নিতে পারেন। বাট কোলগেটটা ব্যবহার করার পর আমি কিন্তু ভালো ফলাফলটাই পেয়েছি, তাই এখানে আমি কোলগেটটাই ব্যবহার করলাম। দর্শক, এই কোলগেট এখন আমি যে লেবুর রস আর গাজরের রসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দর্শক, যখন আপনারা কোলগেটটা এখানে ব্যবহার করবেন, প্রথমে এই কোলগেটটা একটু ছরকা ভাব হয়ে যেতে পারে বা ফাটা ভাব হয়ে যেতে পারে, ভয়ের কোনো কারণে। বাট যখন আপনারা চামচের সাহায্যে এটাকে মিশাবেন, তখন কিন্তু খুব ভালোভাবে এটা মিহি হয়ে যাবে। সো দর্শক, আপনারা দেখুন, এই কোলগেটটা দেওয়ার পর একটু সময় ধরে খুব ভালোভাবে কিন্তু মিশাতে হবে। যতক্ষণ পর্যন্ত কোলগেটটা এই দুটো জিনিসের সাথে ভালোভাবে না মিশে, ততক্ষণ পর্যন্ত এটা আপনাদেরকে চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে মিশাতে হবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কতটা সময় ধরে এবং হাতের সাহায্যে এটাকে আমি ভালো করে মেশানোর চেষ্টা করতেছি। কেননা এটা যদি ভালোভাবে না মিশে, তাহলে কিন্তু একটা ভালো ফলাফল আমরা পাবো না। তাই চেষ্টা করবেন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে। দর্শক, এই রেমেডিটা যখন আপনারা তৈরি করবেন, আপনারা 2 থেকে 3 দিন এটা ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে আবার নতুন করে আপনারা রেমেডি তৈরি করে ব্যবহার করবেন। দর্শক, শুধুমাত্র এটা আমি বলবো যে 7 দিন আপনারা ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ ম্যাজিকের মতো আপনাদের দাঁতে যে শিরশির একটা ভাব থাকে এবং দাঁতে যে কালচে ভাব, হলদে ভাব, গর্তের ভাব যে একটা থাকে, সেটা কিন্তু নিমিশেই চলে যাবে। আমার কাছে খুবই ভালো লেগেছে এই জিনিসটা ব্যবহার করার পর। ইনশাল্লাহ আমি মনে করব যে আপনারাও কিন্তু এটাতে খুব সুন্দর একটা ফলাফল পাবেন। অনেক সময় কিন্তু আমাদের মুখের মধ্যে বিভিন্ন কারণে বা জ্বরের কারণে বিভিন্ন কিন্তু একটা দুর্গন্ধ আসে, তো সেই দুর্গন্ধটাই ও থাকবে না। দর্শক, আমি আরেকটা কথা বলি, অনেকের কিন্তু অল্প সময়ের মধ্যে মাড়ি ফোলা বিভিন্ন ধরনের কিন্তু একটা ফুলা জাতীয় থাকে, তো সেটার জন্য আপনারা যে কাজটা করবেন, যেটা আমি মাঝে করে থাকি, কুসুম গরম পানি দিয়ে, লবণের পানি দিয়ে আপনারা এটাকে কুলি করবেন অথবা দাঁতগুলোকে ভালোভাবে পরিষ্কার করবেন। দেখবেন যে আপনাদের সেই সমস্যাটা কিন্তু চলে যাবে। আমরা কিন্তু এইসব জিনিস
ব্যবহার করি না বা কন্টিনিউ করি না, যার কারণে এইসব ভোগান্তি আমরা করতে হয়। আমি মনে করব এই জিনিসগুলো আপনারা একবার হলো ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ খুব সুন্দর একটা কিন্তু ফলাফল আমরা পাবো। দাঁত এমন একটা জিনিস, এটা যদি একবার ব্যথা উঠে এটার যন্ত্রণা কিন্তু টেকা যায় না, হুট করে কিন্তু ডাক্তারের কাছেও যাওয়া যায় না, আবার দেখা যাচ্ছে হাতের কাছে আমাদের ওষুধও থাকে না। তা আমি মনে করব আপনারা এই রেমেডিটা ব্যবহার করতে পারেন, সেই সাথে আমি যে একটা পদ্ধতি বলেছি সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা খুব সুন্দর একটা ফলাফল পাবেন। দর্শক দেখুন, এইখানে আমি যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো হলুদের গুঁড়া, একদম কাঁচা হলুদের গুঁড়া এটা আমি ব্যবহার করেছি। আর এই হলুদের গুঁড়া দেওয়ার অর্থ হলো দাঁতগুলোকে চিকচিক রাখার জন্য। দাঁত চিকচিক রাখতে কিন্তু হলুদের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আপনারা অনেকে ভাবতেছেন যে হলুদের গুঁড়া দিলে তো দাঁত উল্টা মানে হলদে হলদে বাপ হয়ে যাবে, একদমই না। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এটা ব্যবহার করার পর দাঁত তো হলদে হবে না, বাট দাঁত কিন্তু চিকচিক হবে, মানে দেখতেই সুন্দর লাগবে ইনশাল্লাহ। অনেকের কিন্তু মাড়ি কিন্তু কালো থাকে, সেই কালো মাড়িও কিন্তু আপনাদের মানে সুন্দর একটা আকর্ষণীয় আসবে শুধুমাত্র এই রেমেডিটা আপনারা যদি মানে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে আপনারা ব্যবহার করেন। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে লাগাবেন। আপনারা যে ব্রাশ মানে ব্যবহার করেন সেটা দিয়ে আপনারা রাতে এটা ব্যবহার করতে পারেন। এটা রাতে ব্যবহার করলেই বেশি ফলাফল পাবেন, তাই চেষ্টা করবেন এই রেমেডিটা রাতে ব্যবহার করতে। এখন দেখুন দর্শক, আমি শুধু আমার ত্বকে লাগাচ্ছি, আর এটা ত্বকে লাগালেও কিন্তু কোনো সমস্যা না, কোনো ক্ষতি হবে না, যেটা আমি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ত্বকে লাগানোর সাথে সাথে মাশাল্লাহ কালচে একটা যে ভাব সেটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাচ্ছে। তাই আমি মনে করব যদি ত্বকের মধ্যে লাগে এটা এতটাই পরিবর্তন আসে, ইনশাল্লাহ দাঁতে লাগানোর সাথে সাথে কিন্তু সুন্দর একটা পরিবর্তন আপনারা অবশ্যই পাবেন। দর্শক এখানে যদি আপনারা লবণটা ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কোনো সমস্যা না, লবণ ব্যবহার করতে পারেন। বাট আমি এই রেমেডি ব্যবহার করার আগে আমি যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে কি কুসুম গরম পানি এবং লবণ দিয়ে আমি খুব সুন্দর করে গড়গড়া করেছি এবং দাঁতগুলোকে ভালো করে ধুয়ে তারপর আমি এই রেমেডিটা মানে লাগিয়ে প্রায় 3 মিনিটের মতো আমি রেখেছি। রাখার পর তারপর আমি আবার ক্লিন করে ফেলেছি, যার কারণে আমি কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু পরিবর্তনটা পেয়েছি ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আমি মনে করব আপনারাও পাবেন এই রেমেডিটা যদি একবার আপনারা ব্যবহার করে থাকেন। কেননা দাঁত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটার ব্যথা এবং কষ্ট কিন্তু আসলে আমাদের সহ্য হয় না। তাই আমি মনে করব যে অল্প সময়ের মধ্যে যদি সুস্থ ভালো হতে চান তাহলে এই রেমেডিটা আপনারা একবার হলে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ ফলাফল কিন্তু আপনারা পাবেন। যদি এই রেমেডিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে মানে ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং তাদের কাছে অনেকটাই ভালো লাগতে পারে। সো দর্শক আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে। আল্লাহ হাফিজ দর্শক, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।